একজন শিল্পীর কাছে কর্মস্থল শুধু কাজের জায়গা নয়, সেটি হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডার, সংগ্রামের সাক্ষী আর ভালোবাসার ঠিকানা। জেএফডিসির আলোছায়ায় কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনার জীবনের অসংখ্য বছর কেটেছে, সেই জায়গাকেই শেষ বিদায়ের তালিকা থেকে বাদ দিতে বলেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে রোজিনার কণ্ঠে ছিল দীর্ঘদিনের জমে থাকা অভিমান। রোজিনার ভাষ্য, আজকের এফডিসিতে তিনি আর সেই সম্মান, মূল্যবোধ কিংবা শিল্পীদের প্রতি আগের মতো শ্রদ্ধাবোধ খুঁজে পান না। এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে রোজিনা বলেন, এফডিসি এখন আর আগের মতো নেই। কথা বলতে গিয়ে তিনি স্মরণ করেন প্রয়াত নায়ক রাজ্জাককেও। তার দাবি, রাজ্জাকও জীবনদশায় অভিমান থেকে একই ধরনের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রোজিনার এই বক্তব্য কেবল একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের চলচ্চিত্রাঙ্গনের বর্তমান বাস্তবতা নিয়ে একজন প্রবীণ শিল্পীর গভীর হতাশা ও অভিমানের প্রতিফলন। যে শিল্পী একসময় এফডিসিকে নিজের স্বপ্নের ঠিকানা বানিয়েছিলেন, তিনি আজ শেষ বিদায়ের পর থেকেও সেই ঠিকানাকে সরিয়ে রাখতে চাইছেন। একজন শিল্পী কতটা অভিমান, কষ্ট আর বঞ্চনার অনুভূতি হৃদয়ে জমিয়ে রাখলে এমন সিদ্ধান্ত নিতে পারেন, সেই প্রশ্নই এখন চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি অসংখ্য দর্শকের মনেও ঘুরপাক খাচ্ছে। সানজানা সাথী, কালের কণ্ঠ।